18 কিলোমিটার বেড়িবাঁধ এখনও অরক্ষিত। দ্বীপ উপজেলা সন্দ্বীপ প্রায় প্রতি বছর জলোচ্ছ্বাসের শিকার হয়। অবস্থানগত কারণে বঙ্গোপসাগরে যে কোনো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রথমে আঘাত হানে দ্বীপের দক্ষিণ পাশে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সন্দ্বীপ বারবার ক্ষতিগ্রস্ত হলেও এই দ্বীপের 18 কিলোমিটার বেড়িবাঁধ এখনও অরক্ষিত। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট জানান, জলোচ্ছ্বাসের সময় দ্বীপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হল মগদারা ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব অংশ, সারিকাত ইউনিয়নের দক্ষিণ ও মাইটভাঙ্গা, মুসাপুর, আজিমপুর, রহমতপুর ইউনিয়নের পশ্চিমাংশ। মগদারা থেকে রহমতপুর ইউনিয়ন পর্যন্ত অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে প্রায় 10.5 কিলোমিটার। এর মধ্যে মগধরায় 1 কিলোমিটার, সারিকাইতে 1 কিলোমিটার, মাইটভাঙ্গায় 3 কিলোমিটার, মুসাপুরে 2 কিলোমিটার, আজিমপুর ও রহমতপুরে 3 কিলোমিটার এলাকা রয়েছে। এছাড়া পৌরসভা কালাফানিয়া, বাউরিয়া সহ কয়েকটি এলাকা সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হলে এসব এলাকা লোকালয়ের পানি ঢুকে। স্থানীয়রা জানান, 1991 সালের ঘূর্ণিঝড়ে সন্দ্বীপে 30,000-এর বেশি মানুষ মারা যান। বাড়িঘর, ফসলের মাঠ, রাস্তাঘাট সহ পুরো সন্দ্বীপ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিদেশি দাতাদের অনুদানে নির্মিত হয় বেড়িবাঁধ। সরকারিভাবে বিভিন্ন সময় ছোট বেড়িবাঁধ নির্মিত হলেও গত 10 বছরে বড় কয়েকটি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ফোল্ডার 72 এর আওতায় প্রায় 14 ফুট উঁচু 9.8 কিলোমিটার ব্লক বেড়িবাঁধ নির্মাণ করা হয়। তবে প্রায় 900 কোটি টাকা ব্যয়ে 17.883 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশন থেকে ফেরত আসে। বর্তমানে সেটির দৈর্ঘ্য কমিয়ে 8 কিলোমিটার করে 500 কোটি টাকা বরাদ্দ চেয়ে আবারও পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আনিস হায়দার বলেন, সন্দ্বীপে নতুন ডিজাইনের টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও জরুরি ভিত্তিতে কিছু মাটির কাজ করা হয়েছে। রহমতপুর ইউনিয়নের যে আদমখা মানে আদিক্যতে মাথা বলে যে এটা কাছাকাছি বেড়িবাঁধ থেকে। তারপর কদাবক্সপাড়া, এর একটা হানি কত রয়েছিল রাতের বইছিল না, আরো কম আসিল, এখনো তাহলে পানি বাড়িয়ে গেছে। তুফান আসতেছে। আমরা তাবলিগের ভাইরা দেখতে আসছেন? ভয়ঙ্কর অবস্থা, বাতাস বৃষ্টি একসাথে বাইরে গেছে। পানি তো আর বেশি না, মনে হয়
কত হ্যাঁ ভাড়া কত তাহলে ওই গরমে আসলে চলো 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 ঢেউ নাই তো পানির ঢেউ বেশি না ঢেউটা থাকলে বেরিয়ে সিরিয়াল